অ্যাকাউন্ট থেকে উইথড্র করেছে 7,49,185 ডলার উইথড্র করেছে। তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। বেশ কয়েকদিন ধরে আমি ট্রেডিং করছি না বা কোনো সিগন্যাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, শুধুমাত্র গোল্ডের বিগ একটা ফল্ট হওয়ার কারণে। এই একটা এই গ্যাপটা নেওয়া উচিত আমি মনে করি প্রত্যেকটা ট্রেডারদের ক্ষেত্রে। কারণ আমি এই যে এখানে যেই ভিডিওটি আমি আপলোড করেছিলাম, এই ভিডিওতে ফুল ডিটেলস কিন্তু আলোচনা করেছিলাম যে এই দিনে অনেক ট্রেডারদের অ্যাকাউন্ট একদম জিরো হয়ে গিয়েছে। তো এইটার কারণে মূলত আমি কোনো ট্রেডিংয়ে আসছি না এবং কোনো প্রকার সিগন্যাল দিচ্ছি না, কারণ গোল্ড মার্কেট খুব ভয়াবহ একটা মার্কেট হয়ে আছে। একটু স্টেবল নিউজ যখন পাবো তখন আমি আপনাদের সাথে ট্রেডিংটা আবারও শেয়ার করব, তবে এই সপ্তাহে না, সামনের সপ্তাহ থেকে। তো ফরেক্স বিষয় নিয়ে আমি ফরেক্স বাংলা চ্যানেলে হিউজ পরিমাণ ভিডিও আপলোড করেছি, যে ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিও আপনাদের উপকারে আসছে আমি মনে করি। প্রত্যেকটা ট্রেডিং স্টাইল, প্রত্যেকটা ট্রেডিং স্ট্র্যাটেজি, রোবট, ইন্ডিকেটর, সিগন্যাল, সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাস করেছি এবং সম্পূর্ণ ফ্রিতে। 2 দিন ধরে একটি ভিডিও আপলোড করছি, সেটি হচ্ছে রোবটের বিষয়গুলো নিয়ে, রোবট থেকে কিভাবে প্রফিট করা যায় বা রোবটের সুবিধা অসুবিধার দিকগুলো নিয়ে। তো আজকেও ঠিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আজকে যেই কয়েকটা অ্যাকাউন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, যে অ্যাকাউন্টগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে রোবট থেকে এই পরিমাণ প্রফিট করা আসলেই সম্ভব। তো দেখুন, প্রত্যেকটা জিনিসেরই একটা সাইড ইফেক্ট আছেই। আপনি যেটাই অতিরিক্ত করবেন না কেন, সাইড ইফেক্ট কিন্তু আছেই। যেমন ধরুন, আপনার গ্যাসের ওষুধ যদি আপনি একটা খান, তাহলে আপনি স্বাভাবিকভাবে আপনার অসুখটা থেমে যাবে। কিন্তু যদি একবারে বেশি করে গ্যাসের ওষুধ খান, আপনি নির্ঘাত আপনি মারা যাবেন। তো ঠিক সেম জিনিসটাই। তো যেটাই আপনি অতিরিক্ত করবেন সেটার মধ্যেই কিন্তু নেগেটিভ কোনো কিছু ইফেক্ট পাবেন। তো ফরেক্স বাংলা চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে, অনেকেই ভিডিও দেখে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না। তো তাদেরকে বলবো, টেলিগ্রাম পাবলিক যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে জয়েন করবেন। পাবলিক চ্যানেলেও মাঝে মধ্যে সিগন্যাল শেয়ার করি এবং অ্যানালাইসিস শেয়ার করি। আর যারা ভিআইপি চ্যানেলে যারা জয়েন করতে চাচ্ছেন, আমাদের ভিআইপি চ্যানেলে জয়েন করলে ডেইলি আমাদের $100 টার্গেট থাকে। ভিআইপি চ্যানেলে জয়েন করার কোনো প্রকার এক্সট্রা কোনো চার্জিং নেই, মান্থলি কোনো কস্টিং নেই, সম্পূর্ণ ফ্রি। অনেকেই ভিআইপি চ্যানেলে জয়েন করে 100 থেকে 500, $1000 পর্যন্ত পার সিগন্যালে তারা প্রফিট করে থাকে। তাদের ব্যালেন্সের উপরে এটা ডিপেন্ড করে, রিস্ক রেশিওর উপরে ডিপেন্ড করে। যদি আপনার ব্যালেন্স কম থাকে তাহলে আপনি হয়তো ডেইলি $100 আপনি ইনকাম করতে পারবেন খুব সহজেই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যদি বাই চান্স কোনো ট্রেড মিসিং হয়ে যায়, কোনো সিগন্যাল স্টপ লস হিট করে, সেই ক্ষেত্রে আপনার রিডিপোজিট করে সেটাকে রিকভার করার মতো আপনার ক্যাপাসিটি থাকতে হবে। তো এই বিষয়টার দিকে একটু নজর রাখবেন। তবে এখন মেইন টপিকে আসি। আমরা অনেকেই জানি মাইএফএক্স বুকে একদম যে অ্যাকাউন্টের ট্রেডিং, সেই অ্যাকাউন্টের ট্রেডিং হিস্টোরিগুলো কিন্তু মাইএফএক্স বুকে শেয়ার করা যায়। সেখানে কোনো প্রকার ইনভেস্টর আইডি পাসওয়ার্ড প্রয়োজন হয় না। আপনারা সরাসরি মাইএফএক্স বুকের লিঙ্ক থাকলে সেখান থেকে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। তো এখন আমি কয়েকটা রোবটের প্রফিটের হিস্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রোবটের কিছু প্রফিটের হিস্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করব, যে হিস্টোরিগুলো দেখলে আপনারা ফুল অবাক হয়ে যাবেন। প্রথমে একটি অ্যাকাউন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, যে অ্যাকাউন্টটিতে ধরুন ডিপোজিট করা হয়েছে শুধুমাত্র $23,310 ডিপোজিট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট করা হয়েছে $23,310 এবং এই অ্যাকাউন্ট থেকে উইথড্র করেছে $7,49,185 উইথড্র করেছে এবং লাস্ট আপডেট অনলি 26 মিনিট আগে এটা আপডেট হয়েছে। তার মানে 26 মিনিট আগে এটাকে মাইএফএক্স বুকে আপডেট করেছে। মানে 26 মিনিট আগেও যেটি প্রফিট হয়েছে বা লস হয়েছে সেটাও এখানে আপডেট করা হয়েছে। এরপর দেখুন, ডেইলি এই অ্যাকাউন্টে অনলি 0.43%, অর্থাৎ 0.43% প্রফিট করেছে ডেইলি। মান্থলি প্রফিট করেছে 13.85%। তো 13.85% মান্থলি প্রফিট করা, এটা কিন্তু খুব সহজ এবং খুব ইজি একটা ব্যাপার ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে। এবং ড্রডাউন দেখুন, এটাই সবচেয়ে বড় ধরনের আশ্চর্যজনক একটা ব্যাপার, সেইটা হচ্ছে ড্রোডাউন অনলি 9.29%, মানে এইটা একদমই কম ড্রোডাউন হয়েছে। এবং এই অ্যাকাউন্টের বর্তমানে ব্যালেন্স আছে $63,348 এবং ইকুইটি আছে $63,348। তো এখানে দেখুন মেইন ব্যালেন্স $63,000
এবং ইকুইটি 63,000। অর্থাৎ এই অ্যাকাউন্টে কোনো প্রকার ট্রেড এখন পর্যন্ত ওপেন করা নেই, এখন ওপেন নেই, এবং প্রফিট হয়েছে $7,89,224। এটা কিন্তু কম না, এটা হিউজ পরিমাণ একটা প্রফিট হয়েছে অনলি 23,000 ডিপোজিট করে। হ্যাঁ, চিন্তা করে দেখছেন, একটাবার চিন্তা করে দেখছেন এটা কি অবস্থা। আচ্ছা, পার ডে প্রফিট করেছে, এখানে দেখুন কত পার্সেন্ট ডেইলি প্রফিট করেছে, 43%, মানে 0.43% ডেইলি প্রফিট। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এর কোনো ট্রেড এখন ওপেন নেই, এই অ্যাকাউন্টটি চলছে মানে কোন সাল থেকে সেটা খেয়াল করি। এই অ্যাকাউন্টটি চলছে 16 সাল থেকে, মানে 16 সাল থেকে এখন পর্যন্ত। আচ্ছা, 16 সাল থেকে গ্রোয়িং করেনি বেশি, বাট এখন এসে অ্যাকাউন্টটি গ্রো করেছে, একদম এই 24 সালে এসে হিউজ পরিমাণে অ্যাকাউন্ট গ্রো করেছে। অর্থাৎ যে 16 সালের দিকে ব্যালেন্স কম ছিল, যার কারণে প্রফিটের পরিমাণটা ছিল কম, এবং এই দিকে এসে একদম 21 সাল পর্যন্ত এদিকে স্টেবল ছিল, এবং এখান থেকে এসে একদম হিউজ পরিমাণ একটা প্রফিট করে বের হয়ে এসেছে। তো তাহলে এখানে দেখুন কত পার্সেন্ট গেইন করেছে অলরেডি, মানে হিউজ পরিমাণ একটা গেইন করেছে। আচ্ছা, এর পরের যেই রোবটটি, সেই রোবটটি দেখুন, এটা কিন্তু ফুল অটোমেটিক অটো ট্রেডিং সিস্টেম থেকে কিন্তু প্রফিট করেছে। এই যে এখানে দেখুন, এটার অ্যাকাউন্ট কিন্তু রিয়েল ইউএসডি এবং মেটাট্রেডার 4-এ কিন্তু এটা ট্রেডিং করছে, এবং 1.200 লিভারেজ, অর্থাৎ লিভারেজটা ছিল এটার অনেক কম। আচ্ছা, এর পরের যে রোবটটি, সেই রোবটটি দেখুন, এটি গেইন করেছে রিয়েল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে দেখুন টেকনিক্যাল এবং অটোমেটেড, মানে রোবট দিয়ে এই অ্যাকাউন্টে ট্রেডিং করছে, এবং MT4-এ ট্রেডিং করছে। এখানে দেখুন 18,000+ প্রফিট করেছে, এবং ডেইলি এই অ্যাকাউন্টে এই রোবট দিয়ে 81% প্রফিট কিন্তু করে, এবং মান্থলি 28% প্রফিট। তো এটা মোটামুটি কিন্তু ভালো, এবং এখানে দেখুন ড্র ডাউন শুধুমাত্র 10% ড্র ডাউন, এবং ব্যালেন্স বর্তমানে আছে $7,630, এবং এখানে দেখুন প্রফিট, এখানে দেখুন $22,130 প্রফিট, এবং উইথড্র দেখুন, এখানে এই যে উইথড্র করেছে, এখানে দেখুন 17,000 উইথড্র করেছে, এবং ডিপোজিট ছিল অনলি $2,500। তো এই এত অল্প ডিপোজিট করে এত পরিমাণ প্রফিট করা, এটা কিন্তু কম না। আর এই অ্যাকাউন্টটি চলেছে, এখানে দেখুন 23 সেপ্টেম্বরে হচ্ছে 22 সেপ্টেম্বর, মানে 22 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এখানে এই পরিমাণ প্রফিট করেছে। তো এটা একটা হিউজ পরিমাণ একটা প্রফিট। এখানে দেখুন গ্রোটা একদম গ্রো করেই যাচ্ছে, হিউজ পরিমাণ একটা প্রফিট। আচ্ছা, এরপর দেখুন এখানে অ্যাভারেজ লস করেছে, এখানে আপনার 91.60 পিপস লস করেছে, মানে অ্যাভারেজ লস করেছে। লট করেছিল সর্বোচ্চ আপনার 106 লট এটি ছিল, এবং এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো ওপেন হিস্টোরি নাই, মানে ট্রেডগুলো ওপেন নাই, যার কারণে এখানে হিস্টোরিটা আসছে না। এবং লাস্ট আপডেটটা ছিল জুন মাস, মানে জুন মাস পর্যন্ত রোবটটি যে ট্রেডিং করেছে। আচ্ছা, এরপরের যে রোবটটি আমরা দেখব, সেই রোবটটি হচ্ছে, এখানে দেখুন গেইন করেছে 8,000%, এবং এটাতে ডিপোজিট ছিল অনলি $700। এটাতে কোনো প্রকার উইথড্র করা হয় নাই, বাট এখানে প্রফিট হয়েছে, ইকুইটি হয়েছে প্রায় 13,900+ ইকুইটি হয়েছে, এবং প্রফিট হয়েছে 13,200+। আচ্ছা, তারপর এটাও কিন্তু আপনার এটা হচ্ছে ম্যানুয়ালি ট্রেডিং করেছে, এটা ম্যানুয়ালি ট্রেডিং, এটা অটো সিস্টেমে ট্রেডিং না, এটা এফবিএস করে। এটা একদম বিশ্বাস করার মতো না, এটা একদম অবিশ্বাস্য প্রফিট করেছে এই অ্যাকাউন্টে। দেখুন এখানে প্রফিট করেছে 12 মিলিয়ন% ডেইলি প্রফিট করেছে, 0.31%, মানে 1%-এর 1/3 প্রফিট করেছে। বাট এই অ্যাকাউন্টে দেখুন এখানে কি পরিমাণ প্রফিট করেছে, ডিপোজিট ছিল শুধুমাত্র $100, এবং প্রফিট করেছে এখানে প্রায় $1,12,00,000 এখানে প্রফিট করেছে। এটা সর্বোচ্চ কিন্তু প্রফিট, এটা কম না কিন্তু, এটা হিউজ পরিমাণ প্রফিট। এবং এখানে দেখুন টিপি নিয়েছে কতগুলো, এবং এর ট্রেডিং এর যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাও কিন্তু এখানে শো করছে, এখানে হিউজ পরিমাণ একটা প্রফিট করেছে। আচ্ছা, এরপরে যেটা সেটা দেখুন, এটা 3.2 মিলিয়ন% প্রফিট করেছে এই অ্যাকাউন্টে। দেখুন এখানে ব্যালেন্স আছে প্রায় 3 লাখের উপরে, ডিপোজিট ছিল শুধুমাত্র $100। তো এটা কিন্তু কম না, এটা হিউজ পরিমাণ প্রফিট করেছে, প্রায় 30 লক্ষ 32 লক্ষ ডলার কিন্তু এখানে প্রফিট করেছে, এটা কিন্তু কম না। হ্যাঁ,
এখানে দেখুন এই যে ট্রেডগুলো, এটা শুধুমাত্র গোল্ডে ট্রেডিং করেছে, গোল্ড থেকে এই পরিমাণ প্রফিট কিন্তু হয়েছে। আচ্ছা, এরপরের যেটা দেখি আমরা, এরপরেরটা ছিল, এটাতে একটু কম ছিল, এখানে 3,35,000% এটাতে প্রফিট করেছে। এটাতে হাই ব্যালেন্স ছিল 3,35,000 ব্যালেন্স বর্তমানে আছে, এবং ডিপোজিট ছিল, এটাতেও $100 মতো ডিপোজিট ছিল। বাট এই অ্যাকাউন্টগুলো কিন্তু অল্প দিনের না, এই অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক আগের অ্যাকাউন্ট, ধরুন 3 বছর 4 বছর ধরে যারা ট্রেডিং করছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু মানে ধৈর্য সহকারে সেন্টিমেন্টালটাকে কন্ট্রোল করে, রোবটটাকে কন্ট্রোল করে তারা কিন্তু প্রফিট করে আসছে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিটের অ্যামাউন্ট আছে। আর এখানে দেখুন এই যে এসএল হিট করেছে, এগুলোতে কিছু কিছু এসএল হিট করেছে, যে এসএলগুলো মানে বিগ লস কিন্তু করেছে, তারপরেও কিন্তু এসএল হিট করার পরও অ্যাভারেজে কিন্তু তারা প্রফিটে আছে। এটা অনেকগুলো ট্রেডিং হিস্টোরি এখানে দেখা যাচ্ছে, এটা যেই রোবটটা দিয়ে করেছে। তো এখন মেন যেই পয়েন্টটা সেটা এখন আমি আপনাদেরকে বলি, যে আমরা যে ট্রেডিংটা করি, এই যে এটা দেখুন টাইম ফ্রেম 1 মিনিট, অনলি 1 মিনিট টাইম ফ্রেমে এই অ্যাকাউন্টে ট্রেডিং করেছে। এখানে অলরেডি প্রায় $6 লাখ মতো প্রফিট করে ফেলেছে $100 থেকে। তো এই অ্যাকাউন্টে ছিল 2020 সাল থেকে 2024 সাল, অর্থাৎ 4 বছর ধরে এই অ্যাকাউন্টে ট্রেডিং করছে। তো কোনো একটা অ্যাকাউন্টে যদি আপনি কোনো একটা অ্যাকাউন্টে ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে যদি $100 ডিপোজিট করেন, অল্প অল্প করে যদি প্রফিট করে অ্যাকাউন্টটাকে মানে গ্রোথ দিকে যদি নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে হিউজ পরিমাণ একটা প্রফিট কিন্তু চলে আসে। বা এই যে ধৈর্য ধরা বা এই যে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করা, এই জিনিসটা আপনাকে করতে হবে। এই ইমোশনটাকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই আপনি সাকসেস রেশিওটা আপনি পাবেন না। তো এখন এখানে যতগুলো রোবট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যতগুলো রোবটের যে প্রফিট রেশিও যেগুলো আছে, সেই প্রফিট রেশিওগুলো শেয়ার করলাম, এইগুলো মূলত হচ্ছে আপনার শুধু রোবট থাকলেই যে আপনি প্রফিট করতে পারবেন বিষয়গুলো কিন্তু এমন না। আপনাকে রোবটটাকেও আপনাকে কন্ট্রোলিং করতে হবে, রোবটটাকেও আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, মার্কেটটাকেও একটু অ্যানালাইসিস করতে হবে যে কোন সময় রোবটটা আপনি অন করে রাখবেন, বা আপনার রোবটের যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজির উপরে রোবটটা আছে সেইটা আপনাকে গবেষণা করতে হবে, সেটাকে নিয়ে একটু আপনাকে চিন্তা করতে হবে। যেমন ধরুন আমি একটু দেখাই আপনাকে, যেমন ধরুন দেখুন এখানে আমরা ফরেক্স মার্কেটে যখন কোনো একটা রোবট নিয়ে যখন কাজ করি, বা কোনো একটা মানে সিস্টেম নিয়ে কাজ করি, কোনো একটা অ্যানালাইসিস নিয়ে কাজ করি, কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, তো তখন দেখা যায় যে ধরুন যে আপনার যে রোবটটা আছে সেই রোবটটার যেই অ্যালগোরিদম, যেই স্ট্র্যাটেজি, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে সে অনলি গোল্ড মার্কেটে ধরুন আপনার 500 পিপসের মধ্যে যদি মার্কেট থাকে, তাহলে মার্কেট আপনার দিকেই আসবে, সবসময় আপনার দিকেই প্রফিটে যাবে। তো ধরুন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী গোল্ড মার্কেটে এই 500 পিপসের মধ্যে যদি থাকে, ধরুন সাইডওয়ে বা একদম স্লো যে মার্কেট আছে সেই মার্কেটটা আপনি ধরবেন। তো এরকম স্লো মার্কেট যদি আপনি পান, ধরুন 3 থেকে 4 দিন আপনি একটা রোবট আপনি এখানে রান করে রাখলেন, আপনার নির্দিষ্ট একটা প্রফিট যখন হয়ে যাবে, তখন ওই রোবটটা আপনি স্টপ করলেন। স্টপ করার পর আবারও যখন দেখলেন যে হ্যাঁ মার্কেট কোনো একটা জায়গায় গিয়ে স্টেবল হয়েছে, যখন কোনো একটা জায়গায় গিয়ে স্টেবল হবে, তখন আবারও হয়তো রোবটটা আপনি রান করে দিলেন, তখন সেখানে আবার হয়তো প্রফিট হলো। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরুন ফরেক্স মার্কেটে আমরা জানি, এটা আমরা আমাদের বলার অপেক্ষা রাখি না, একদম বেসিক লেভেল থেকে যারা অ্যাডভান্স লেভেল আছে তারা সবাই এই বিষয়টা জানে যে মার্কেট মানে কোন একটা এরিয়াতে যখন মার্কেট থাকে, সেই এরিয়ার মধ্যে বেশি দিন মার্কেট থাকে না, ওইখান থেকে চট করে মার্কেট কোনো একটা নিউজের কারণে মার্কেট ব্রেক আউট হয়ে যায়, অথবা মার্কেট ব্রেক ডাউন হয়ে যায়, যে কোনো একদিকে কিন্তু মার্কেট চলে যায়। তো এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের যে রোবটটা ব্যবহার করছেন সেই রোবটের মানে স্ট্র্যাটেজিটা কি, সেটা কি ব্রেক আউট স্ট্র্যাটেজি, নাকি ব্রেক ডাউন স্ট্র্যাটেজি, নাকি নিউজ ট্রেডের স্ট্র্যাটেজি, মানে কোন ট্রেডিং স্ট্র্যাটেজিটা সেই রোবটের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো ঠিক সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। তো এখন ব্যাপারটা কি, ওনারা যদি রোবট দিয়ে যদি প্রফিট যদি করতে পারে, তাহলে আপনি কেন প্রফিট করতে পারবেন না, বা আমি কেন প্রফিট করতে পারবো না? বিষয়গুলো কিন্তু এইরকম। আমাদের শুধুমাত্র একটা জিনিস প্রবলেম হয়, সেটি হচ্ছে আমাদের সাইকোলজি প্রবলেম। মানে আপনার সেন্টিমেন্টালটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি রোবট থেকে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। যেমন ধরুন এখন যদি কোনো একটা রোবট আপনার কাছে থাকে, সেই রোবটটা হয়তো দেখা যাচ্ছে যে ট্রেন্ডিং রোবট, যেমন ধরুন এই যে শর্ট টাইমের মধ্যে একটা ট্রেন্ড মার্কেট ধরেছে এখানে, তো এই পজিশনে যদি আপনি রোবটটা সেট করে দেন, রোবট অটোমেটিকলি কিন্তু এইভাবে ট্রেন্ড অনুযায়ী কিন্তু সে এন্ট্রি দিবে, এবং ট্রেন্ড অনুযায়ী যখন বেশ কিছু প্রফিট যখন নিয়ে নিবে, প্রফিট নেওয়ার পর আপনার মার্কেট থেকে বের হয়ে চলে আসতে হবে। তো এখানে আপনার
আমি যে বিষয়টা এখানে দেখালাম যে রোবটগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেই রোবটগুলো কিন্তু ডেইলি এই যে দেখুন 0.81% প্রফিট করেছে ডেইলি। তো এই যে 0.1% যে প্রফিট করা, এটা কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার, মানে $100 ডিপোজিট করে $1 কম প্রফিট করেছে। তো এই যে $1 কম যে প্রফিট করেছে, এইটুকু প্রফিট দিয়ে সে কিন্তু দেখুন এখানে উইথড্র করেছে অলরেডি $17,000, ডিপোজিট করেছে $2,500। তো $17,000 উইথড্র করা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু সে উইথড্র করেছে। সুতরাং আমাদের শুধুমাত্র রোবট থাকলেই যে আমরা প্রফিট করতে পারবো, বিষয়গুলো কিন্তু এমন না যে রোবট থাকলে আপনি মানে রোবটটা অন করে দিয়ে আপনি চোখ বন্ধ করে থাকলেন। ব্যাপারটা কি, ধরুন আপনার কাছে কোনো একটা গাড়ি আছে, আপনি গাড়িতে উঠলেন, উঠে গাড়ি তো নিজস্বভাবেই গাড়ি চলাচল করে, কিন্তু আপনি চোখ বন্ধ করে থাকলেন। আপনাকে কিন্তু দেখতে হবে যে গাড়িটা আপনি কোন দিক দিয়ে নিয়ে যাবেন, কোথায় ব্রেক ধরতে হবে, কোথায় ব্রেকটা তো গাড়ি ধরছে, বাট সেটা কমেন্টটা করছেন কে, সেটা আপনি নিজে কমেন্ট করছেন। তো ব্রেক ধরতে হবে, কোথায় ঘোরাতে হবে, স্টিয়ারিং কোন দিকে নিয়ে যেতে হবে, হ্যাঁ, কোথায় স্লো চালাতে হবে, কোথায় ফাস্ট চালাতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার নিজের হাতের মধ্যে কন্ট্রোলিং এর মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটটা করতে পারবেন। আর এখানে আপনার সাইকোলজিটা হচ্ছে মেইন। আপনি রোবট চালালেও আপনার কিছুটা সাইকোলজি জিনিসটা থাকতে হবে, যে রোবটটা আপনি কখন চালাবেন, কখন অফ করবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের হয়তো অনেক উপকারে আসবে। পরবর্তীতে আমি আরও বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে এই রোবটগুলো হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন যদি আপনার নিজে থেকে রোবটগুলোকে কন্ট্রোল করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ফরেস্ট মানুষের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর এই সপ্তাহে আমি কোনো প্রকার ট্রেডিং করছি না, কারণ গোল্ড মার্কেটের অবস্থা খুব একটা ভালো দেখছি না। গতকালকেও গোল্ড মার্কেট দেখলাম যে নিউজে মানে হুটহাট করে মার্কেট উপরে চলে গেল এবং মার্কেট নিচে চলে আসলো। মানে এটার কোনো কারণই আমি দেখলাম না। মার্কেট ডাউনে আসার কথা ছিল, বাট মার্কেট আপে চলে গেল, যার কারণে কোনো সিগন্যালও আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই সপ্তাহটা যাওয়ার পর নেক্সট উইকে মার্কেটের পজিশনটা দেখে দিন আবারও ট্রেডিং করা শুরু হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।